একবার হাসপাতালে টেলিফোন করে দেখ না বাবা, দাদু ভাইয়ের জ্ঞান ফিরল কিনা। দীপুর জ্ঞান ফিরলে ওকে কি জবাব দেবেন ভেবে রেখেছেন তো মা? কিসের জবাব? জ্ঞান ফিরলেই তো জানতে চাইবে নয়ন কোথায়। কি উত্তর দেবো মা আমরা তখন? হ্যাঁ সত্যি তো, কি উত্তর দেবো আমরা? পুলিশ তো এখনো কোনো খবরই দিতে পারলো না। বৌদিদি যে কখন ফিরবে কিছু বুঝতে পারছি না। ফিরবে না, নয়নকে আমি ফিরতে দেবো না। নয়নকে চিরতরে দূরে রাখতে পারলে আমার সন্তান যে দৃপ্তর নয় তা প্রমাণ করার আর কেউ থাকবে না। আর তার মধ্যে নয়ন আর দৃপ্ত ডিভোর্সটাও হয়ে গেছে, তাই আমার রাস্তা ক্লিয়ার। মামু, সেরেছে। কি তুমি ব্যাগ হাতে কোথায় চললে? এখন এখন আমি কি করব? আমার তো মাথা কাজ করছে না। ওফো, ভয়ের চোটে এটুকুও ভাবলাম না যে সবার সামনে দিয়ে কি অজুহাতে ব্যাগ হাতে বেরোবো। আরে কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বাড়িতে এই সিচুয়েশন, এখন তুমি কোথায় যাচ্ছ? কি হলো ব্যাপারটা? মামাজিকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে। দিদিও আমাকে বাঁচাতে নামলো না। ও গড, এখন এখন আমি কি করি? কই গো, তাড়াতাড়ি মালা গাঁথো, দ্বীপ প্রহরের পূজার সময় যে হয়ে এলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো, আস্তে 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 বসো বসো বসো। বলছি আশেপাশে বুঝি ফুল আছে গো? হ্যাঁ গো, দ্বীপ প্রহরের পুজোর জন্য মালা গাঁথা হচ্ছে। ও, আমিও মালা গাঁথবো? না না, তুমি পারবে? সুদ যদি হাতে গেঁথে যায়। কিচ্ছুটি হবে না আমার। ঠাকুর আমার জন্য এত করলেন, আর আমি ঠাকুরকে একটা মালা গেঁথে দিতে পারবো না? দিন দিন আমাকে দিন দেখি। তুই প্রার্থনা করলি তোর আয়ু দিয়ে দীপুর প্রাণ রক্ষা করতে। ভগবান সেই প্রার্থনা শুনে নিল, দীপুকে প্রাণে বাঁচালো, কিন্তু তোর আয়ু কমলো। তোর আয়ু দিয়ে ভগবান দীপুকে প্রাণে বাঁচালো না, তোর আয়ু কমতে কমতে যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এবার যদি তুই তোর আয়ু দিয়ে একবারও কাউকে বাঁচাস, তাহলে তুই যে আর বাঁচবি না মা, তুই আর বাঁচবি না। এই যে একটু একটু করে আমার আয়ু শেষ হয়ে যাচ্ছে, এতে আমার কোনো আফসোস নেই ঠাকুর, কিন্তু একটাই আশ, যেন আয়ু শেষ হওয়ার আগে বড় সাহেবকে একটিবার দেখতে পারি। কে জানে সুস্থ হয়ে আমাকে না দেখতে পেলে মানুষটা কি করবেন।
বাড়িতেও নিশ্চয়ই সকলেই এখন ভেবে আকুল হচ্ছেন যে আমি কোথায়। আচ্ছা আচ্ছা, পরে যখন আবার বাড়ির ফোনে ফোন করা হলো, আর পাওয়া গেল না কেন? আমি যে ওদের খবরটুকু পর্যন্ত দিতে পারছি না যে আমি কোথায়। ঠাকুর ঠাকুর, ওনাদের সাথে আমার দেখা করিয়ে দাও ঠাকুর, ওনাদের সাথে আমার দেখা করিয়ে দাও। এ তো বিরাট কেস খেয়ে গেলাম। কি কি বলবো এবার? না মানে অ্যাকচুয়ালি ভিকি, নে এইগুলো নিয়ে যা। মা এত জামা কাপড় কি হবে? ভিকিটা মানত করেছিল দীপু সুস্থ হলে গরিবদের জামা কাপড়ও দান করবে। যা ভিকি, এগুলো নিয়ে যা। হাসালে মামাজি, হ্যাঁ? তুমি গরিবকে দান করবে? যেখানে রাস্তায় ভিখিরিদের দেখলে গাড়ির কাঁচ উঠিয়ে দাও, সেখানে তুমি এগুলো গরিবদের দান করবে? সিরিয়াসলি? আরে সেটা তো অন্য সার্কামস্ট্যান্স। তখন কি দীপুর এরকম শরীর খারাপ ছিল নাকি? তুমিও না মানে। সেটাই দেখুন না মা, ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে রওনা দিচ্ছিল ওই পাশের মন্দিরে গরিবদের জামা কাপড় দান করবে বলে। তা উপরে আরো কিছু পড়েছিল, তাই নিয়ে এলাম যে এগুলো নিয়ে যাক। যা নিয়ে যা ভিকি, মানুষের আশীর্বাদ আমাদের এখন খুব দরকার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। খুব জোর বাঁচিয়ে দিলি এই যাত্রায়। একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। কি দাদু ভাইয়ের মঙ্গল চাইছে? চাকে চাকে চাকে, যা আবার হোক। কিন্তু আমার নয়নটা কোথায় গেল? নয়নের জন্য যে আমার মনটা খুব উতলা হচ্ছে। আমি কি করি? অজিত, পিকু, তোরা বরং একবার থানায় যা। দাদু ভাই তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। যা বাবা, তোরা যা। হ্যাঁ জিৎ, তরুণবাবুর ফেরার জন্য অপেক্ষা করলে হবে না বাবা। পুলিশ কতদূর এগোতে পারলো তোরা একটু খোঁজ নে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি। চল পিকু, চল। আপনিও ঘরে চলুন, একটু বিশ্রাম নেবেন। আপনার উপর দিয়েও তো কম ধকল যাচ্ছে না। চলুন মা। চল চল। মিসেস বাসু, কি ব্যাপার? একটা কথা বলি। আপনারা না তৃপ্তকে নিয়ে এত বেশি ভাববেন না। কেন? না ভাবার কি আছে? সবাই কি তোমার মতো নাকি? আমার মতন না আপনারা হতেও পারবেন না। অ্যাকচুয়ালি আপনারা তো ভীষণ ধুরন্ধর। তাই বিশ্বাস করুন, আমি মরে গেলেও বিশ্বাস করব না যে মামাজি তৃপ্তর জন্য মানত করেছে। একটা সত্যি কথা বলবেন? আসল গল্পটা কি? তৃপ্তকে অত উঁচু থেকে কে ঠেলে ফেললো? খুব ফিশি না ব্যাপারটা? যাই হোক, আর তো কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে তৃপ্তর জ্ঞান ফিরবে। আর তারপর আমরা সবাই জানতে পেরে যাব সেই নামটা। ঠিক আছে, আমরা না হয় ততক্ষণ অপেক্ষাই করি। আচ্ছা মামাজি, আপনি এক কাজ করুন, সেই ফাঁকে আপনি জামা কাপড়গুলো বিলিয়ে আসুন। মাই গুডনেস, জেসমিন তো মনে হচ্ছে আমাদের সন্দেহ করছে।
কি বুঝছেন স্যার? এমনিতে তো উনি ঠিকই আছেন, তবে আমি ওনার বাড়ির লোকদের টেনশন বাড়াইনি। অপারেশন তো সাকসেসফুল হয়েছে, কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু ছাড়ো, উনি সেন্সে ফিরুক। আমি আশা করি উনি খুব তাড়াতাড়ি সেন্সে ফিরে আসবেন। উনি সেন্সে ফিরলে আমাকে একটা খবর দেবে। ওকে স্যার। কিন্তু যে ভয়টা পাচ্ছি সেটা যেন না হয়। এখন তো পালালেও সবাই সন্দেহ করবে। কি করব বলতো দিদি? আমি জাস্ট কিচ্ছু ভাবতে পারছি না। এই টেনশনে না এবার আমার হার্ট অ্যাটাক করে যাবে। কি তখন থেকে পায়চারি করছিস বলতো? কিছু একটা বলবি তো? সেটাই তো ভাবছি। দৃপ্তর মুখ বন্ধ রাখার জন্য একটা মতলব তো খুঁজে বার করতেই হবে। ফাস্টার দেন থিঙ্ক ফাস্টার, একটু জলদি ভাব। পেয়েছি। দৃপ্তর মুখ বন্ধ রাখার একটাই উপায়, যদি নয়নকে আমরা কবজায় পাই। মানে ধর, নয়ন যদি আমাদের কবজায় থাকে তাহলে দৃপ্ত নয়নে প্রাণের ভয় মুখ খুলবে না, রাদার মুখ বন্ধ রাখতে বাধ্য থাকবে। কিন্তু তার জন্য তো নয়নকে আমাদের কবজায় রাখা দরকার। শি ইজ নট হোম, ও তো বাড়িতে নেই। মাথাটা কি তোর একেবারে কাজ করছে না? নয়নকেই তো খুঁজে বার করতে হবে, সেই প্ল্যানটাই তো আমাদের মাথা থেকে বার করতে হবে। কি করবি তুই? আরে আরে বলবি তো। এখন কাকে ফোন করছিস বলতো? মতিলাল। মতিলালকে মনে আছে তোর? মতিল ও দ্যাট গাই। এই লোকটা সেই লোকটা না, যার দারুণ নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়েই তো আমরা এর আগেও খবর নিই। হ্যাঁ, ওই জামাইবাবু যখন একটা হোটেলে জমি কিনেছিলেন তখন এই লোকটাকে ইউজ করেই তো তুই সেই খবরটা হাতিয়েছিলি, তাই না? এক্স্যাক্টলি। মতিলালের মতো ফার্স্ট ইনফরমেশন কেউ পায় না। ইনফ্যাক্ট পুলিশ জানার আগে মতিলালই জেনে যাবে যে নয়ন কোথায় আছে। রাইট। হ্যালো মতিলাল। আরে ম্যাডাম জি, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা শোনো, একটা কাজের কথা শোনো। কালকে সকালের মধ্যে একটা ইনফরমেশন তোমায় দিতে হবে। এই সারা ওয়েস্ট বেঙ্গলে কার ঘরে কি রান্না হচ্ছে মতিলাল সব খবর জানে। সেটা আমি জানি বলেই তো তোমায় ফোন করেছি। हो तो मैडम बोलिए क्या खबर जानना है आपको? আচ্ছা শোনো, তোমাকে জানতে হবে যে আজ বা কালের মধ্যে কোনো অসুস্থ অন্ধ মেয়েকে দেখা গেছে কিনা। अंधा लड़की? শোনো, মেয়েটাকে কিন্তু সাপে কেটেছিল, বুঝেছো? ছিপছিপে চেহারা, গায়ের রংটা একটু চাপা, লম্বা চুল, নাম হচ্ছে নয়ন। ঠিক আছে ম্যাডাম জি, ওই লড়কির একটা ছবি আমাকে ভেজে দিন, সব খবর আপনি পেয়ে যাবেন। ছবি? ছবি তো তোলা নেই। আরে ম্যাডাম জি, এই তো না প্রবলেম আছে, ছবি ছাড়া ওই লড়কিকে খোঁজা খুব টাফ কাজ আছে ম্যাডাম জি। এমন করো না মতিলাল, প্লিজ চেষ্টা করো। মেয়েটার সন্ধান আমার চাই খুব তাড়াতাড়ি, আজকে বা কালকের মধ্যে। ঠিক আছে ম্যাডাম জি, কাজটা টাফ আছে, তবে আপনি যখন বলছেন তাহলে আমি চেষ্টা করে দেখছি। ইস, নয়নের যদি একটা ছবি তোলা থাকতো, ছবি ছাড়া মতিলাল নয়নকে খুঁজে পাবে তো? আজ এই আই ক্যাম্পের দ্বিতীয় শেষ দিন। গতকাল যারা চোখ দেখাতে পারেননি আজ অবশ্যই দেখিয়ে নিন। যারা চোখ দেখাতে চান বাইরের কাউন্টারে কুপন জমা দিন। আর ঠিক ঠিক এই জায়গাটায় সাপটা কামড়েছিল, জানো তো? এই জায়গাটা ঠিক। কি রে, তোরা এখানে দাঁড়িয়ে রয়েছিস? দাঁড়িয়ে থাকলে চলবে? এদিকে সব পেশেন্টরা এসে গেছে তো, ওদিকে সব ব্যবস্থা ঠিক আছে কিনা দেখতে হবে না? চল চল চল। হ্যাঁ হ্যাঁ বাবা, যাচ্ছি। আমি 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 কি করব ডাক্তার বাবা? আমিও সাহায্য করতে চাই। না, আপনাকে আই ক্যাম্পের জন্য কিচ্ছু করতে হবে না। আপনি ডাক্তার বাবার সাথে পরীক্ষা করাতে যাবেন, মনে আছে তো?
আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আমার চোখ সারানোর জন্য আপনি আমায় যা যা করতে বলবেন আমি সব করব। মা গো, মা বিশালাক্ষী, কতদিন এ পোড়া চোখে তোমার মুখখানা দেখিনে মা। বড় সাহেবের মুখখানা দেখতে বড় ইচ্ছে করে ডাক্তারবাবু। দিন, এখানে কুপনগুলো জমা দিন। যাদের অপারেশন হবে তারা এখানে আগে জমা করুন। ঠাকুর, এখানে যারা এসেছেন সকলে যেন তাদের দৃষ্টি ফিরে পায় ঠাকুর। তুমি দেখো, আমার চোখের দৃষ্টিও যেন ফিরে আসে ঠাকুর। বড় সাহেবকে দেখতে পেতে আর যেন কোনো বাধা না আসে ঠাকুর, তুমি দেখো। সাপের কামড় খেয়েছে এমন অন্ধ মেয়ে, কিভাবে পাবো খবর? বলছি বলছি আমাকে একটু প্রদীপটা জেলে একটু হাতে দেবে গো, সাহায্য করবে আমাকে একটু। আরে, এর সাথে তো মিলে যাচ্ছে। লম্বা, ছিপছিপে গরম, গায়ের রঙও চাপা, চোখেও তো দেখতে পাচ্ছে না। লোকের সাহায্য নিয়ে প্রদীপ জ্বালছে, কিন্তু এ কি পেশেন্ট? না, কনফার্ম করতে হবে। আচ্ছা, এত সুন্দর গানের গলা কার গো? আহা, প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে গো। এত মিঠে আওয়াজ, এই এই আশ্রমে এত সুন্দর আরতির গান এর আগে তো কখনো শুনিনি। শুনবো কি করে? ও তো এই আশ্রমের নয় গো, ওকে মা কালী এই আশ্রমে পাঠিয়েছেন গো। মা কালী পাঠিয়েছেন মানে? হ্যাঁ গো, ওকে তো আমরা উদ্ধার করে এনেছি। সাপে কেটেছিল, তার মধ্যে চোখেও দেখতে পায় না। সাপে কাটার চিকিৎসা যখন চলছিল তখন কে বা কারা কি জানি ওকে নৌকা করে ভাসিয়ে দিয়েছিল।
তাছাড়া মেয়েটা তো এখনো বাড়ির খোঁজ পায়নি গো। দেখি চোখটা ফিরে পেলে যদি বাড়ি ফিরে যেতে পারে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা, সবই মিলে যাচ্ছে তাহলে। হ্যালো বস। হ্যাঁ হ্যালো, একটা মেয়ের খবর পেয়েছি, নিকুঞ্জপুর সেবাশ্রমে দেখলাম। বস, আপনি যেমনটা বলেছিলেন পুরো মিলে যাচ্ছে চেহারাটা। গুড গুড গুড, তুই এক্ষুনি আমাকে একটা ছবি পাঠা। ওকে বস। দেখি, এইমাত্র তো ছিল, কোথায় গেল মেয়েটা?